হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফ্রান্সের OECD ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানবো। যেটা হচ্ছে ১ মাস থেকে ৬ মাস বা ১২ মাস পর্যন্ত হইতে পারে। এবং এই ইন্টার্নশিপটা আপনার যারা রানিং স্টুডেন্ট আছেন, যারা পড়াশোনা করতেছেন, তারা এখানে এপ্লাই করতে পারবেন এবং আপনাদেরকে এখানে স্যালারি দেওয়া হবে। মানে ইন্টার্নশিপটা একটা পেইড ইন্টার্নশিপ আরকি। এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বা আপনি আপনার সাবজেক্ট ডিপার্টমেন্ট অনুযায়ী যেকোনো একটা প্রজেক্ট সিলেক্ট করে সেই প্রজেক্টের আন্ডারে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন ফ্রান্সে। ইন্টার্নশিপটা আপনার ফ্রান্সের প্যারিসে হবে। তো ইন্টার্নশিপে দেওয়া হবে আপনার OECD। OECD মানে হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখানে বিভিন্ন ধরনের স্টাডি এরিয়া রয়েছে। তার মধ্যে কিছু আমি এখানে বলে দেই। এগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ, ক্লাইমেট চেঞ্জ, ডেভেলপমেন্ট, ডিজিটাল ইকোনমি, এডুকেশনাল স্কিলস, এমপ্লয়মেন্ট, ইন্টারন্যাশনাল এজেন্সি, ইন্টারন্যাশনাল এনার্জি, এনভায়রনমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, গভর্নেন্স, হেলথ, ইন্ডাস্ট্রি, বিজনেস, এন্টারপ্রেনারশিপ, নিউক্লিয়ার এনার্জি, রিজিওনাল, রুরাল, আরবান ডেভেলপমেন্ট, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, সোসাইটি, ট্যাক্সেশন, ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম। মানে বিভিন্ন ধরনের এরিয়া এখানে রয়েছে। তবে এই ক্ষেত্রে সম্ভবত আপনার প্রাইমারি অ্যাপ্লিকেশন করার সময় এরা আপনার হচ্ছে দেখবে যে আপনি আইটি বা ইনফরমেশন টেকনোলজিতে আপনি কতটা দক্ষ আরকি এবং সেখানে আপনার কিছু কোয়ালিফিকেশন দ্বারা যাচাই করবে। আমি যখন আপনাদেরকে কিভাবে এপ্লাই করতে হয় অ্যাপ্লিকেশন প্রসেসটা A to Z দেখাবো, তখন আপনার ব্যাপারগুলো আরেকটা ক্লিয়ার হয়ে যাবেন আরকি। ঠিক আছে? তো আপনার এর মধ্যে কয়েকগুলো প্রজেক্ট পাবেন, অনেকগুলো প্রজেক্ট পাবেন, অনেকগুলো ফাংশন পাবেন। তার মধ্যে রয়েছে অডিট, কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্সেস, ইনফরমেশন টেকনোলজি, লিগাল সার্ভিস, অফিস অ্যাডমিনিস্ট্রেশন, ট্রান্সলেশন। মানে বুঝতে পারছেন তো এখানে আপনার মাল্টি সেক্টরাল ব্যাপার আছে। শুধু আইটি না, আপনি যদি সোশ্যাল সায়েন্স বা আর্টস থেকেও বিলং করেন তাহলে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা প্রোগ্রাম এখানে বা ফাংশন এখানে ইজিলি পেয়ে যাবেন। এবার আসি যে ইন্টার্নশিপটার বেনিফিট কি? মেইন বেনিফিট যেটা সেটা হচ্ছে ১ম মাসে আপনাকে লিভিং অ্যালাউন্স দেবে। আপনার থাকা খাওয়ার যে খরচটা আছে সেটা তারা আপনাকে দেবে। সেটা আপনার ৳১,০০০ প্রতি মাসে, হ্যাঁ? তবে আলাদা কিছু সুযোগ সুবিধার মধ্যে এই ইন্টার্নশিপের মধ্যে আপনি মাসে ২.৫ দিন হচ্ছে লিভ নিতে পারবেন বা আপনি কাজের বাইরে থাকতে পারবেন। আপনার যেকোনো সমস্যা দেখায় বা আপনি ছুটি কাটানোর জন্য হলেও হবে এবং আপনার যে ফ্রান্সে যে হলিডে গুলো আছে, সেই হলিডে গুলো আপনি এখানে ইজিলি পাবেন। এখানে এপ্লাই করতে আপনাকে কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে না এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই যে আপনি ইন্টার্নশিপ করবেন এখানে, এটা আপনার লাইফে একটা ভালো ভ্যালু এড করবে। স্পেশালি আপনার সিভিকে আরেকটু ভ্যালুয়েবল করবে আরকি এবং আপনার অবশ্যই স্কিল বিল্ডিং হবে। আপনি রিয়াল ওয়ার্ল্ড প্রজেক্ট বা গ্লোবাল ইস্যু নিয়ে আপনি এখানে কাজ করার একটা এক্সপেরিয়েন্স পাবেন। তবে মাথায় রাখবেন যে এখানে কিন্তু আপনার ট্রাভেল এক্সপেন্স দিবে না। আপনার বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার বা এখানে ইন্টার্নশিপ শেষ করে আবার বাংলাদেশে ফেরত আসার যে বিমানের খরচ তারা আপনাকে দেবে না এবং আপনি যদি পরবর্তীতে কোনো স্বাস্থ্য অসুবিধার মধ্যে পড়েন তারা আপনাকে সাপোর্ট দেবে না। আপনাকে নিজেকে ওইটা হচ্ছে খরচ বহন করতে হবে। তবে আপনার সেখানে গিয়ে যে খরচগুলো আছে থাকা খাওয়া এইগুলো আপনি এই ৳১,০০০ প্রতি মাসে আশা করি এটা আপনি ইজিলি কভার করে ফেলতে পারবেন। এবার আসা যাক যে ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা কি? আপনাকে অবশ্যই একটা ফুল টাইম ডিগ্রি প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকতে হবে। সেটা আপনার ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, যেটাই হোক না কেন, আপনি যেন সেটার আন্ডারে থাকেন আরকি। হুম? এবং আপনাকে কমিটেড থাকতে হবে যে আপনি যেন মিনিমাম ১ মাস, ১ মাসের জন্য আপনি ফ্রি থাকেন। ১ মাসের জন্য যেন যেকোনো একটা প্রজেক্টে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনার ২ টা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় সাধারণত। তবে ইংরেজিটা হচ্ছে আপনার যদি ভালো থাকে ইংরেজি দক্ষতা তাহলে আপনি হচ্ছে একটু ভালো প্রায়োরিটি পাবেন। ফ্রান্স ভাষা যদি একটু কমও থাকে তাহলে আপনি পরবর্তীতেও সেটা কভার করার চেষ্টা করতে পারবেন। কিন্তু ইংরেজিতে আপনার একটু ভালো থাকতে হবে। এবং আপনাকে অবশ্যই আইটি ক্ষেত্রে একটু ভালো দক্ষ হইতে হবে। স্পেশালি কিছু সফটওয়্যার আপনাকে জানা লাগতে পারে। যে অনেকগুলো সফটওয়্যার আছে তার মধ্যে যেকোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন যে এই সফটওয়্যারে আপনি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে বা আপনি কোনো গাইডেন্স ছাড়া আপনি নিজে সেগুলো চালনা করতে পারেন আরকি। এরকম একটা জায়গায় যাইতে হবে। ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং আপনার যদি আগে কোনো এক্সপেরিয়েন্স থাকে কোনো মাল্টিকালচারাল বা ইন্টারন্যাশনাল টিম এনভায়রনমেন্ট এ কাজ করেন তাহলে সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এবং যারা OECD মেম্বার কান্ট্রি থেকে বিলং করে তারা এখানে প্রায়োরিটি পাবে। তবে যারা এই OECD কান্ট্রির বাইরে তারাও এখানে এপ্লাই করতে পারে কিছু স্পেসিফিক প্রোগ্রামে। যেহেতু বাংলাদেশ OECD মেম্বার কান্ট্রি না, তবুও আমি এটা দেখাচ্ছি কারণ আপনার এখানে স্পেসিফিক কিছু প্রোগ্রামে ইজিলি এপ্লাই করতে পারবেন। ওকে? এছাড়াও আরো বিভিন্ন ডিটেইলস রয়েছে এবং কিছু ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টস গুলো আমি যে ওয়েব লিংক দেব ডেসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে আরো জানতে পারবেন। তবে আমি একটু বলে রাখি এখানে আপনার সিভি, রিজিউমি প্রয়োজন হবে।
প্রথম দিকে এই একটা ডকুমেন্টসের প্রয়োজন হবে। এছাড়া পরবর্তীতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস প্রয়োজন হবে, আপনার পাসপোর্টের কপি প্রয়োজন হবে। আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, সে প্রুফ প্রয়োজন হবে। আপনি ইন্টার্নশিপ এবং ইউনিভার্সিটির যে একটা কন্ট্রাক্ট সাইন যে আপনি এত মাস ইন্টার্নশিপের মধ্যে থাকবেন, আপনার ইউনিভার্সিটি সেটা অ্যাপ্রুভ করেছে বা আপনার ডিপার্টমেন্ট সেটা অ্যাপ্রুভ করেছে, সেই লেটারটা প্রয়োজন হবে। প্রয়োজন হবে আপনার মেডিকেল ইন্সুরেন্স, প্রয়োজন হবে আপনার ভিসা। যদি এটা লাস্ট ক্ষেত্রে প্রয়োজন হয়, হ্যাঁ? মোটিভেশন লেটার। তো ১ম দিকে যখন আপনি এপ্লাই করবেন, আমি যেটা দেখাবো এখন প্রাইমারি এপ্লাই, এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে সিভি হইলে আপনি এখানে ইজিলি এপ্লাই করে ফেলতে পারবেন। তো আশা করি আপনার ব্যাপারগুলো বুঝে গিয়েছেন। আরো যদি আপনাদের ডিটেইলস ইনফরমেশন প্রয়োজন হয়, আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, যেখান থেকে আপনারা আরো ভালো করে জানতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমরা এখন হচ্ছে সরাসরি দেখাই কিভাবে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। আমরা এখন আমাদের ওয়েবসাইটে আছি, যেখান থেকে আপনারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে ইউজের ডিটেইলস পাবেন। আপনারা চলে যাবেন একদম নিচে। নিচে দেখবেন যে ভিজিট ওইসিডি অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ? এই লিঙ্কে আমরা এখন যাব অ্যাপ্লিকেশন করার জন্য। গেলাম এখানে। এখানে আরো ডিটেইলস আছে। আপনারা YouTube থেকে ভিডিও দেখতে পারেন। এদের যারা আগে ইন্টার্ন ছিল তাদের সম্পর্কে সম্ভবত বিভিন্ন কিছু বলা আছে। তো আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েব লিঙ্কটা দেখবেন। তাহলে আপনারা আরো ভালো ইনফরমেশন পাবেন। আরো অ্যাকুরেট ইনফরমেশন পাবেন। আপনারা বুঝতে পারবেন যে আমাদের ওয়েবসাইট থেকে যে ইনফরমেশন গুলো দেয়া হয় সেগুলো কিভাবে দেয়া হয় আরকি, হ্যাঁ? এখানে এদের সিলেকশন প্রসেসও দেওয়া আছে ইজিলি। অলরাইট। তো আমরা এখন হচ্ছে এপ্লাই করব। এপ্লাই নাও এখানে আমরা যাব। আ এখান থেকে আরো ডিটেইলস এখানে আছে। আসার পরে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে অপশন ইন্টার্নশিপ প্রোগ্রাম, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এই যে আই এম ইন্টারেস্টেড এখানে যাবেন। এখান থেকে মূলত আপনার অ্যাপ্লিকেশনটা শুরু আরকি। ঠিক আছে? তো আপনারা চাইলে এপ্লাই উইথ লিঙ্কডইন, লিঙ্কডইনে আপনি এপ্লাই করতে পারেন যদি আপনার লিঙ্কডইন এর প্রোফাইলটা সাজানো গোছানো থাকে। I রিপিট, সাজানো গোছানো থাকে, তাহলে আপনারা ইজিলি হয়তো কয়েক ক্লিকের মাধ্যমে আপনারা এখানে এপ্লাই করে ফেলতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার হায়ার স্টাডি বা ভালো ইন্টারন্যাশনাল লেভেলে জব করতে চান তাহলে আপনার লিঙ্কডইনটা অবশ্যই ভালো রাখতে হবে, এবং এটার গুরুত্ব যারা ফ্রিল্যান্সিং করেন বা দেশের বাইরে জব করতেছেন তারা খুব ভালো করে জানেন। আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওতে লিঙ্কডইন সম্পর্কে আমাদেরকে কিভাবে প্রোফাইলটা গুছাতে পারবেন, কিভাবে LinkedIn এ আপনারা প্রফেশনালিজম মেইনটেইন করে থাকতে পারবেন, এগুলো সম্পর্কে জানানোর জন্য। ওকে? প্রথমে আমরা পার্সোনাল ইনফরমেশন গুলো দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম আপনি এভাবে দিবেন। ইমেইলটা ২ বার আপনারা দিবেন। হ্যাঁ? প্লেস অফ রেসিডেন্স আপনি কোন দেশে থাকেন। এখানে যদি আমরা বাংলাদেশ দেই, বাংলাদেশ দিলে আসবে না, আপনার শহর দিতে সম্ভবত। আমি ঢাকা দিলাম। ইয়েস, ঢাকা দিলে ঢাকা ডিভিশন বাংলাদেশ আসলো। ফোন নাম্বার থেকে আপনারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিবেন। আগে থেকে একটা নাম্বার, এখানে আপনারা যেকোনো একটা নাম্বার দিতে পারবেন। 01 জ আ 1 থেকে শুরু করে নাম্বারটা হবে আরকি। সরি। ওকে, এটার নাম্বার হয়ে গেল। এখন হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স সিলেক্ট করার পালা। এখানে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, তার মানে আপনাকে এগুলো পূরণ করে আসতেই হবে। এক্সপেরিয়েন্স এখানে অ্যাড অপশন দিবেন। আপনি আগে কোথাও জব করে থাকলে বা আপনি কোনো যদি ভলান্টারি জবও হয় তাহলে আপনি সেটা এখানে দিতে পারবেন। ধরুন যে আপনি একটা ক্লাবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। হ্যাঁ? ভাইস প্রেসিডেন্ট অফ সেলস অপারেশন, যাক ভাইস প্রেসিডেন্ট আপনার কোম্পানির নাম হিসেবে আপনি দিতে পারেন এখানে যে ব্রাকে দিলাম। ব্র্যাক ব্যাংক। দেখুন কিছু ভালো কোম্পানিগুলো বা কিছু যেগুলো ইন্টারন্যাশনালি চেনা যায়, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে অলরেডি এদের নোটিশে আছে আরকি। হ্যাঁ? ব্র্যাক বাংলাদেশ অলরেডি চলে আসছে। অলরাইট? তো অফিস লোকেশন আপনি এখান থেকে আবার ঢাকা বাংলাদেশ দিতে পারেন। ডেসক্রিপশন এ আপনি মূলত দিবেন যে আপনি এই জবের মধ্যে থেকে আপনি কি রেসপন্সিবিলিটি দায়িত্বগুলো পালন করেছেন আরকি। আপনার রোলটা কি ছিল এবং আপনার এখানকার এক্সপেরিয়েন্স গুলো আপনি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেখুন এই ব্যাপারগুলো আপনাকে দিতেও হবে না, দিতে হইলেও না যদি আপনার প্রোফাইলে বা LinkedIn এ এগুলো সাজানো থাকে। যাদের LinkedIn আছে তারা আপনার প্রোফাইল দেখে এই ডেসক্রিপশন বা এই ব্যাপারগুলো আপনার এখানে ইজিলি এড করতে পারবেন। তো আপনি কখন থেকে এখানে কাজ করতেছেন? বাই ডিফল্ট ভাবে বর্তমানে প্রেজেন্ট ডেটটা আছে, আপনারা বামে আরো আগায় নিয়ে হচ্ছে এটা দিতে পারবেন, এবং শেষ করেছেন কবে বা বর্তমানে চালু আছে কিনা আপনি হচ্ছে এটাও এখানে দিতে পারবেন। তো
আপনি কারেন্টলি এর সাথে যুক্ত থাকেন তাহলে আপনি এটা টিক দিতে পারেন। হ্যাঁ? তাহলে এখানে আপনার কোনো ডেট দিতে হবে না। শেষের ডেট দিতে হবে না। না দিলে আপনাকে এখানে শেষের দিতে হবে আরকি। ঠিক আছে? আমি এটা সেভ করলাম। এখন হচ্ছে আপনার এডুকেশন এড করার পালা। এডুকেশন মধ্যে আপনার হচ্ছে ইউনিভার্সিটির নাম দিতে হবে। ধরুন যে আমি ইউনিভার্সিটির নাম দিলাম। দেখেন পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটাও এনলিস্টেড এর মধ্যে আছে। আপনি মেজর কোনটা নিয়ে পড়াশোনা করছেন। ধরেন যে আমি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ? আমার ডিগ্রি ছিল আ আন্ডার গ্র্যাজুয়েট এবং স্কুল লোকেশন আপনি এখানে পাবনা রাজশাহী ডিভিশন ওকে। সুন্দর করে চলে আসছে। এবং ডেসক্রিপশন বক্সেও আপনি চেষ্টা করবেন যে আপনি এখানে আ কোন কোর্স স্পেশালি পড়াশোনা করছেন, এখান থেকে কোন বিষয়গুলো আপনি শিখছেন এবং আপনার টাইমলাইনটাও আপনি এখানে দিতে পারেন। আমি আগে আবার বলতেছি, এখানে আপনার মেইন বা মেজর কোর্সগুলো আপনি এখানে দিতে পারেন। আপনি কোন বিষয় এখান থেকে শিখছেন বা কোন ব্যাপারে আপনি স্কিলড হয়েছেন, এগুলো জাস্ট আপনি ডেসক্রাইব করবেন। তাহলে আপনার জন্য ব্যাপারটা ইজি হবে লেখার ক্ষেত্রে। এবং এখন আপনি আপনার আ যে কবে থেকে আপনি পড়াশোনা শুরু করছেন সেটা আপনি দিতে পারেন। ধরুন যে আমি ২০২০ মার্চ থেকে শুরু করছি বা হচ্ছে আমি ২৪শে ডিসেম্বরে শেষ করছি। তাহলে দিলে পরে হচ্ছে আপনি এখান থেকে শেষ করে দিয়েছেন। ঠিক আছে? যদি আপনি এখনো পড়াশোনা করতেছেন তাহলে আপনি হচ্ছে এটা I currently attend আপনি এখন এটার সাথে যুক্ত আছেন তাহলে আপনি সেভ দিতে পারেন। তো এখানে আপনি মেইনলি দেওয়ার চেষ্টা করবেন যে এটা আপনি আপনার লাস্ট যে ডিগ্রিটা আপনি যেটার সাথে বর্তমানে যুক্ত আছেন। ঠিক আছে? তবে আপনি এড অপশনের মাধ্যমে আরো আপনার এডুকেশন আ ইচ্ছেগুলো আপনি এখানে এড করতে পারবেন আশা করি। ওকে? তো যাই হোক, আমরা এডুকেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স ২ টা এড করে দিলাম। এখন হচ্ছে আপনার প্রোফাইল। এখানে আপনার LinkedIn প্রোফাইলের লিঙ্ক দিবেন, আপনার Facebook প্রোফাইল লিঙ্ক দিবেন, আপনার X বা Twitter লিঙ্ক দিতে পারেন। আপনার ওয়েবসাইট থাকলে বা পোর্টফোলিও থাকলে সেটার লিঙ্কও দিতে পারবেন আপনি, হ্যাঁ? তবে আপনার যেহেতু এটা চাচ্ছে না ম্যান্ডেটরি বা হচ্ছে এটা এখানে আবশ্যক না, তাহলে আপনাকে এটা কিছু করতে হবে না। এবং এখানে আপনাকে জাস্ট রিজুমি এখানে সাবমিট করতে হবে যেটা মেক্সিমাম সাইজ হচ্ছে 10 MB। অবশ্যই আপনার সিভি বা রিজুমিটা যেন আগে থেকে কমপ্লিট করা থাকে, সাজানো গোছানো থাকে এবং আপনার এই ইন্টার্নশিপকে টার্গেট করে যেন সিভিটা তৈরি করা হয়, সেইজন্য আপনাকে যদি প্রয়োজনে এডিট করা লাগতে পারে, সেই এডিটটাও কিন্তু আপনি এখানে আগে থেকে করে নেবেন, হ্যাঁ? ধরুন যে আমি এখানে ড্রাফট হিসেবে একটা পিডিএফ আরকি দিয়ে দিলাম। ওকে? এবং এখানে আপনি মেসেজ টু হায়ারিং টিম এখানে জাস্ট আপনি কভার লেটার দেবেন। I repeat আপনি কভার লেটার দিতে পারেন যে আপনি আহ এই প্রোগ্রাম সম্পর্কে এখান থেকে জেনেছেন এবং আপনি মনে করতেছেন যে আপনি এটার জন্য যোগ্য। আপনার যে স্কিল গুলো আছে, যে এডুকেশন গুলো আছে সেগুলো এই প্রোগ্রামের যে যারা এই প্রোগ্রাম যাদেরকে খুঁজছে তাদের মধ্যে আপনিও একজন হইতে পারেন। এটা লিখে জাস্ট আপনি একটা কভার লেটার এখানে এড করে দিবেন, হ্যাঁ? আমি এটা আপনাদেরকে হুবহু লিখে দিচ্ছি না। আমি জাস্ট বলে দিলাম কিভাবে লিখতে হবে আপনারা সেগুলো এড করে দিলে পরেই হয়ে যাবে আশা করি। এবং আপনারা এখন নেক্সট এ ক্লিক করবেন। এখানে আপনার কিছু প্রিলিমিনারি কোয়েশ্চেন আছে যেগুলো আপনাকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ফ্রেঞ্চ ভাষায়ও আছে, ইংলিশেও আছে। তো ১ম কোয়েশ্চেন দেখি আমরা। আপনার প্রাইমারি ন্যাশনালিটি ড্রপ ডাউন বক্স ইফ ইউ আর নট ন্যাশনাল অফ মেম্বার কান্ট্রি সিলেক্ট নন মেম্বার। হ্যাঁ, আপনার কি এখান থেকে কান্ট্রি দেখে নিতে পারেন যে OECD কান্ট্রি কারা আছে, অবশ্যই বাংলাদেশ অন্তর্ভুক্ত না। আমরা এখান থেকে নন মেম্বার দিলাম। নন মেম্বার থাকলে এখান থেকে তাহলে আপনার দেশ আসলে কোনটা? আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলেন। ঠিক আছে? এখান থেকে সেকেন্ড ন্যাশনালিটি কে আছে বা অন্যান্য কোনো দেশে আপনার ন্যাশনালিটি আছে কিনা? থাকলে পরে এখানে আপনি নট অ্যাপ্লিকেবল দেবেন। এবং এখান থেকে আপনার জেন্ডার মেল হইলে মেল, ফিমেল হলে ফিমেল। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বর্তমানে কেমন? আপনার ইংরেজি লেভেলটা কেমন? এখান থেকে আপনি লেভেল নিতে পারেন। নন, বেসিক, ফেয়ার, গুড, এক্সেলেন্ট এগুলো দিয়ে সেটা করবেন। তবে আপনার ইংরেজিটা ভালো হওয়াটাই স্বাভাবিক। এখানে এপ্লাই করতে হলে বিশেষ করে ইন্টারন্যাশনাল একটা লেভেলে আপনি যাবেন। আপনার ইংরেজি প্রফিসিয়েন্সি অবশ্যই ভালো হওয়াটাই যৌক্তিক। তো আমি ভেরি গুড দিয়ে রাখলাম। তো আপনার ফ্রেঞ্চ এর কি অবস্থা? ফ্রেঞ্চ যদি আপনার একদমই না জানা থাকে তাহলে নন দিতে পারেন। যদি আপনি বেসিক জানেন তাহলে আপনি বেসিক দিতে পারেন আরকি, হ্যাঁ? এখন বলা হচ্ছে, "আর ইউ এভেইলেবল ফর এ মিনিমাম ইন্টার্নশিপ ডিউরেশন অফ 1 মান্থ?" আপনি কি ১ মাসের জন্য হইলেও কি ইন্টার্নশিপের জন্য এভেইলেবল আছেন কিনা? ইয়েস দিবেন অফ কোর্স। ওকে, এখানে একটা বড় প্রশ্ন দেখতে পারতেছি। "আর ইউ কারেন্টলি এনরোলড ইন অ্যান accredited degree program and will you maintain the subject status throughout the entire program? It will be between 6 month." এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। মানে আপনি এখন কি বর্তমানে কোনো প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, পড়াশোনা করতেছেন এবং আপনি ইন্টার্নশিপ শেষ করেও আবার পড়াশোনার সাথে যুক্ত থাকবেন। সেটা আপনাকে হচ্ছে এখানে কনফেস করতে হবে আরকি। এবং আপনি কত মাসের জন্য থাকতে পারবেন ইন্টার্নশিপে, আপনি এখানে একটা টাইমলাইন দিতে পারবেন এবং ইন্ডিকেট দ্য একাডেমিক ডিগ্রি এন্ডর
আপনি কোন ডিগ্রিতে বর্তমানে আছেন সেটা আপনি দিতে পারেন এখানে। এক্সপেক্টেড গ্র্যাজুয়েট ডেট, আপনার গ্র্যাজুয়েশন কবে শেষ হইতে পারে সেই সালটা আপনি এখানে দেবেন। ধরুন ২০২৫ সালে এখানে আপনার আ এপ্রিল ধরুন যে আপনার এটা শেষ হবে আরকি, হ্যাঁ? আপনি ইন্টার্নশিপটা কবে শুরু করতে চাচ্ছেন? স্টার্ট ইয়ার। ২০২৫ সালে ধরেন যে আপনি আ মার্চ থেকে শুরু করতে চাচ্ছেন, হ্যাঁ? প্লিজ ইন্ডিকেট ইফ ইউ আর ফ্রম ওয়ান অফ আওয়ার পার্টনার মেম্বার্স। যেহেতু ওদের পার্টনার কিছু মেম্বার ইউনিভার্সিটি আছে, তার মধ্যে আমি ঢাকা ইউনিভার্সিটিকে দিয়ে দিই। যদি ঢাকা না থাকে তাহলে আমার মনে হয় যে থাকবে না কোনো ইউনিভার্সিটি। ওকে, যেহেতু বাংলাদেশে যেহেতু যুক্ত নাই, তো আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন আরকি। এবং সিলেক্ট ইউর এরিয়া অফ ইন্টারেস্ট, এর মধ্যে যেকোনো ৩ টা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই বুঝে শুনে নিতে হবে। দেখেন যে এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। তার মধ্য থেকে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আপনার ইন্টারেস্ট অনুযায়ী বা আপনার যদি ওই রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স ও থাকে তাহলে সেটা তো প্লাস পয়েন্ট হয়েই গেল। তো সেখান থেকে আপনি যেকোনো ৩ টা নেবেন এখান থেকে। একটা সাবজেক্ট চয়েস বলতে পারেন। একটা নিচ্ছি আমরা, আরেকটা নিলাম। ধরেন যে যদি আমি কম্পিউটার নিতেছি, কমিউনিকেশন, মিডিয়া অ্যাফেয়ার্স, উম ফাইন্যান্স, জেন্ডার, হিউম্যান রিসোর্স, ইন্ডাস্ট্রি, অ্যানিমেশন। ধরুন যে আমি এই ৩ টা নিলাম এখানে, হ্যাঁ? এবং which is your level of proficiency in drafting professional content in English? আপনার ইংরেজিতে আসলে আ ইংরেজি প্রফেশনাল কনটেন্ট তৈরি করতে আপনার কেমন প্রফিসিয়েন্সি আছে? স্পেশালি এখানে আপনার রাইটিং অ্যান্ড স্পিকিংটা মূলত বোঝাতে চাচ্ছি এরা। তো সেক্ষেত্রে আপনি আপনার ইংরেজিতে কতটা আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারেন সেটা আরকি এখানে আপনি গুড দিতে পারেন। এবং আপনি ফ্রেঞ্চে কতটা এক্ষেত্রে পারদর্শী? এখানে আপনি বেসিক দিতে পারেন। তারপর হচ্ছে বলছে যে আপনি Microsoft অফিসে আপনি কতটা পারদর্শী। অফকোর্স এখানে আপনার বসে ভালো থাকা উচিত। ভেরি গুড দিলেন। এবং ডেটা অ্যানালাইসিস হিসাবে আপনি নিজেকে কতটা রেট করবেন? হুম, আপনি ফেয়ার দিতে পারেন। ডেটা অ্যানালাইসিস কি সফটওয়্যার সেগুলো পরে বলতেছি। প্লিজ ইন্ডিকেট দ্য সফটওয়্যার ইন হুইচ ইউ হ্যাভ অ্যাডভান্সড লেভেল। আমি আগেই বলছিলাম যে আপনার আইটি রিলেটেড কিছু স্কিল প্রয়োজন হবে। অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি কোন সফটওয়্যার জানেন আরকি। এখানে আপনার RStata রয়েছে, SPSS ও আছে সম্ভবত, MATLAB আছে। হ্যাঁ? পাইথনও আছে। তো আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি যেকোনো একটা দিতে পারেন বা আপনি যেটা নিয়ে অলরেডি কাজ করেছেন বা আপনার একটু এখানে পারদর্শিতা আছে। ধরুন যে আমি এখানে আর দিয়ে দিচ্ছি আমার রিসার্চের কাজ এখানে। আর প্রয়োজন হয় SPSS প্রয়োজন হয়। হ্যাঁ? আমি এখান থেকে দিতে পারলাম আরকি ২ টা। এবং লাস্টে বলছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনটাতে অ্যাডভান্স লেভেলে পারেন আরকি। এখানে অনেকগুলো আছে। তার মধ্যে থেকে আপনি যেকোনো ১ টা বা ২ টা দিতে পারেন। হুম? তারপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করে জাস্ট সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে একটা জিনিস আপনাকে একটু কনফিউশন এ ফেলতে পারে যে, ভাই আমি তো সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাহলে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমি কিরকম কি শিখবো আরকি। দেখুন প্রোগ্রামিং এই ব্যাপারটা কিন্তু আস্তে, আস্তে ইউনিভার্সাল হয়ে যাচ্ছে। হুম? এবং সি++ এগুলো আপনাকে জানাটা আস্তে, আস্তে আপনার বেসিক স্কিলের মধ্যে কিন্তু চলে আসবে আস্তে, আস্তে। তারপরেও যদি আপনারা না দিতে চান তাহলে আপনি এটা করেও সরি, এটা আপনি একটু করতে পারবেন না। নাম দিতে পারবেন। ওকে? এটা নাম দিয়ে আপনি সাবমিট করতে পারবেন। সাবমিট করে দিলে আপনার প্রাইমারি এখানে অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন পরে তারা আপনাকে আ কোন স্টেজে আপনাকে প্রাইমারি সিলেক্ট করবে, সিলেকশন প্রসেসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনি প্রাইমারি সিলেক্ট করার পরে তারপরে কি করতে পারেন। এই আপনারা এই সিলেকশন প্রসেসটা মেইনটেইন করলে পরবর্তী স্টেপে আপনাদেরকে কি করতে হবে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা প্রাইমারি অ্যাপ্লিকেশন এভাবেই করতে পারবেন। তো অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।